দেশে প্রতি 7 জন নারীর মধ্যে 5 জন থাইরয়েড সমস্যায় ভোগেন, আর তাদের শতকরা 60% চিকিৎসার বাইরে থাকেন। ফলে তাদেরকে বন্ধ্যাত্ব সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্ব থাইরয়েড দিবস সামনে রেখে আজ এক আলোচনায় চিকিৎসকরা এসব কথা জানান। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন কম বা বেশি নিঃসৃত হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। হরমোন কমে গেলে ওজন বৃদ্ধি, ক্লান্তি, অতিরিক্ত ঠান্ডা লাগা এবং বেড়ে গেলে ওজন হ্রাস, বুক ধড়ফড় ও অতিরিক্ত গরম লাগার মতো সমস্যা হয়। বাংলাদেশ সহ দেশে দেশে বহু মানুষ এ সমস্যায় ভোগেন। তাদের বেশিরভাগই নারী। 25 মে পালিত হবে বিশ্ব থাইরয়েড দিবস। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনার। এতে চিকিৎসকরা জানান, এই রোগ সম্পূর্ণ নিরাময় না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। থাইরয়েড কিউরেবল এবং মেইনটেনেবল। অবশ্যই জন্মগত থাইরয়েড সমস্যা সারা জীবন ওষুধ খেতে হবে, মনিটর করতে হবে। থাইরয়েড জনিত রোগ চিহ্নিত করতে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বলে জানান এই বিশেষজ্ঞ। জন্মের পর করা ভালো, না পারলে 7 দিন, ম্যাক্সিমাম 1 মাসের ভিতর অবশ্যই করা উচিত। আর আরেকটি, বাচ্চা যখন শৈশব থেকে কৈশোরে যায়, যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়, তখন হঠাৎ করে বাচ্চাটা বড় হয়ে যায়, তখন তার থাইরয়েড হরমোন বা আয়োডিন সাপ্লিমেন্ট নট আপ টু দ্য লেভেল, যার ফলে ওই সময় একটা স্ক্রিনিং করা প্রয়োজন। তো এই জন্য আর জাস্ট কোনো মেয়ে যদি কনসিভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। দেশে থাইরয়েড রোগের উন্নত চিকিৎসা রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলেন, এ বিষয়ে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।